হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালোই আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমিস ডেনেস্টি। আমি সকালবেলা চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। কালকে রাতের ছিল কিছু ভাত আমার, তো সেই ভাতটা আমি গরম বসিয়ে দিয়েছি, পাশাপাশি অমলেট করে নিচ্ছি সকাল সকাল ব্রেকফাস্ট করব বলে। আর আজকে বাজার থেকে এনেছে ইলিশ মাছ, তো তার জন্য কিছু সর্ষা ভিজিয়ে রেখে নিচ্ছি। কারণ সর্ষাটা ভিজিয়ে রাখলে না এই যে পেস্ট হতে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার এই যে মিক্সার গ্রাইন্ডারটা না অনেক দিন পুরনো হয়েছে, তাই জন্য হয়তো বা মানে এটাতে অনেকটা টাইম লাগে, যে কোনো কিছুই পেস্ট করতে অনেকটা টাইম লাগে। তো আমি সর্ষাটা তাই আগে থেকে ভিজিয়ে রাখলাম, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর সর্ষা ভালোভাবে পেস্ট না হলে কিন্তু খেয়েও আমাদের গ্যাস হয়ে যায়, এটা প্রপারলি ডাইজেস্ট হতে চায় না। আর এদিকে শাশুড়ি মা ইলিশ মাছটাকে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মেখে নিচ্ছে। কিছুটা মাছ দিয়ে হবে ভাপা, আর কিছুটা দিয়ে হবে আলু বেগুনের ঝোল। ইলিশ মাছ ব্যাপারটাই লোভনীয়, তাই না বলো? আর যখন সেটা আনসিজনে আমরা খাই তখন তো আরও বেশি ভালো লাগে। আমার কাছে তো ইলিশ মাছ খেতে বেশ ভালো লাগে, বেশ ভালো কি খুবই প্রিয়। আর এদিকে সানডে বলে আমরা আমি প্রত্যেক সানডেতেই রিওর জন্য চিকেন নিয়ে আসি, আর এনে একবারে রেখে দিই ধুয়ে ক্লিন করে। সেটা সপ্তাহে পুরো সপ্তাহ খাওয়াই না, মনে করো 2-3 দিন অবধি খাওয়াই, খাইয়ে তারপরে সেটা তার মধ্যে শেষ করে দিই। আর ও তো সব খেতে পারে না, যেটুক থেকে যায় সেটা আমি খেয়ে নিই। আর এদিকটায় আবার কাপড়ও ধুতে হয় সানডে, কাপড় ধোয়া থাকবে আমার। আর দেখো পুরো ঘরে সবজি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কেন জানো? বাজার থেকে সবাই এনেছে, মানে ও রিওর জন্য ও এনেছে, প্লাস বাবাও এনেছে, সব কিছু মিলিয়ে সব ফ্লোরের মধ্যে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রাখানো, সকালভাবে এনে এনে রেখে দিয়েছে। তারপরে একের পর এক আমাদেরকে গুছাতে হবে। আর আমরা ইলিশ মাছটা এভাবে ভাপা করে খাই। অনেকে আবার হয়তো বা একটু ভেজে নেয় মাছটাকে, আবার কেউ কেউ এভাবেই দিয়ে দেয় না ভেজে। তোমরা কে কীভাবে খাও অবশ্যই আমার সাথে শেয়ার করবে। আমার তো এভাবে খেতেই বেশ ভালো লাগে ভাপাটা। আর এমনিতেও অনেকটা লেট হয়ে গেছে বলে আমি এদিকটায় ভাপাটা বসিয়ে আমি আলুগুলোকে নুন হলুদ মেখে চটপট করে আলুটা করে আলু ভাজা করব, দেন বেগুন ভাজা করব, কি বলে আলু বেগুনের ঝোলের জন্য। দেখো না, এই ঢাকাটা ওঠাতে গিয়ে আমার হাতটাই পুড়ে গেল সত্যি। এই বেগুনটাও আমি এখানে মেখে নিলাম, মেখে তাড়াতাড়ি করে আমি ভাজাটা বসিয়ে দেব। এই দেখো হাতটা আমার পুড়ে গেল, যে বলেছিলাম সেই যে নুন লাগাচ্ছি। আর এখানটায় মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা কি অ্যাকচুয়ালি আনসিজনে তো মাছগুলো অনেক ছোট ছোট, তো তাই বলে মাছের মাথা ছোট ছোট বলে আমরা তো ঘরের লোক অনেকজন আছি, তো একটা বা দুটো মাছে তো হয় না, 3টে বোধহয় বা 4টে মাছ নিয়েছিল। তো তাই জন্য দেখো কতগুলো মাথা হয়েছে, হাফ 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 করে 5-6 পিস মাথা হয়ে গেছে। এতগুলো তো মাথা তো আর ভাপাতে খাওয়া যায় না, না? তো তাই জন্য সব এইভাবেই আলাদা করে আলু বেগুন দিয়ে ঝোল করবো। আর এই দেখো এদিকটা শাশুড়ি মা আমাকে দেখাচ্ছে কিভাবে ঢাকাটা ওঠাতে হয়, তাহলে হাতটা পুড়ে যাবে না। হাতটা ভীষণভাবে পুড়ে গেছে। আর কথা বলতে বলতে দেখো আমার ভাপাটাও হয়ে গেছে পুরো। ইস, খুব টেস্টিও হয়েছে। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, তাই জন্য আমি বলতে পারছি। খুব স্বাদও হয়েছিল রান্নাটা। হাত পুড়ে গেলে কি হবে, পুড়ে টুড়ে বেশ ভালোই হয়েছে খাবার। আর আমি এখানটায় দেরি হয়ে গেছে, হ্যাঁ অনেকটাই বেজে গেছে বলে আমি তাড়াতাড়ি করে আলু আর বেগুনটা ভাজছি। নুন হলুদ তো দেখলেই আমি মেখে নিয়েছিলাম আগেই। আর এখানটায় আমি ভেজে নিচ্ছি চটপট করে, তারপরে আবার রিওকে আমার খাওয়াতেও বসতে হবে। আর আলু বেগুনের ঝোলটার কি দেখাবো তোমাদের, সেটা রেসিপি তো শেয়ার করার কিছু নেই, সবাই জানো। সিম্পল, কেউ কালো জিরা ফোড়ন দেয়, কেউ 5 ফোড়ন দেয়, দিয়ে ব্যাস আদা কি বলে আদা বাটা, জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এভাবেই করে নেওয়া হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, এইটা কে কে খাও আমাকে অবশ্যই বলবে। আমি তো খুব ভালোবাসি এটা খেতে, ইলিশ মাছের এই ফুলকাগুলোকে ভেজে। এখানটায় সন্ধ্যা হয়ে গেছে, আর আমি অনেক দিন ধরেই, আমি না শুধু আমার হাজব্যান্ড, দুজন মিলেই ভাবছিলাম পিৎজা খাবো। আর এখন বাইরে পিৎজার অনেকটাই দাম। হ্যাঁ অকেশনালি কখনো খাওয়া যায় বাইরে, ঠিক আছে, কিন্তু সব সময় খাওয়াটা অনেকটাই খরচ পড়ে যায়। তাই জন্য প্লাস আনহেলদি, তো ঘরে হাইজেনিকভাবে নিজে বানিয়ে খেলে আমি মনে করি অনেকটাই ভালো, আর বেশ ভালোও লাগে করতে আমার কাছে। আর তাতে কি হয়, চিজ
বলো বাটার বলো যেটাই বলো তুমি নিজের ইচ্ছে মতো অনেকটাই দেওয়া যায়। আর দোকানে কিনলে তো চিজটা একটা চিজের কী বলে স্লাইস দেবে, সেটাতে 50 টাকা 100 টাকা বেশি করে মানে এক্সট্রা চার্জ করে। তো নিজের ঘরে তো সেরকম খরচা পড়ে না নিজে করে নিলে, তো তাই জন্য নিজে ঘরে করাটাই আমি মনে করি মানে বেটার। তাই জন্য আমি সন্ধেবেলা আজকে পিৎজাটা ঘরেই বানিয়ে নিচ্ছি। আর এই যে পিৎজা বেসটা দেখতে পেয়েছো না, সেটা কিন্তু আমি নিজে করিনি, সেটা কিনে এনেছি। যে কোনো বেকারি শপ বা গ্রোসারি শপ থেকেই আমরা সেটা পেয়ে যেতে পারি। আর অনেকটাই সস্তা, 30 বা 35 কিছু একটা নিয়েছে। আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, 30 বা 35 কিছু একটা নিয়েছে। 3 পিস, তাও 3 পিসের দাম 35, বুঝতে পারলে। আরও মনে করো গোটা 100 টাকার বা 200 টাকার জিনিস এনেছি, যেটা দিয়ে আমি আরও অনেক দিনই খেতে পারবো। তাহলে অনেকটাই সস্তা পড়ছে, তাই না বলো? প্লাস ঘরে নিজের ইচ্ছে মতো সব কিছু ইউজ করবো, সেটার একটা ইন্ডিপেন্ডেন্স থাকে, তো সেটাই ভালো আমি মনে করি। আর অবশ্য গুয়াহাটিতে পিৎজা বেসটা না সবসময় মানে পাওয়া যায় না। আমরা কখনো কি করতে হয়, সকাল সকাল বলে রাখতে হয়, তাহলে যারা বেকারি শপ ওরা যখন সকালবেলা ওদের অর্ডার ডেলিভারি নেয় তখন ওরা বলে এটা রেখে দেয়, হয়তো বা সবাই বানায় না তাই জন্য। তো আমার মোটামুটি এখানটায় পেঁয়াজ দেখতেই পাচ্ছ, টমেটো সব এভাবে আমি কেটে নিয়ে নিয়েছি উপর থেকে দেওয়ার জন্য। আর এই যেটা সসটা হয়, আমার কাছে পাস্তা পিৎজা সস শেষ হয়ে গেছে, তাই আমি ঘরে নিজে থেকেই বানিয়ে নিয়েছি। টমেটো সস, মেয়োনিজ, পেপার পাউডার, রেড চিলি ফ্লেক্স, এই 4টা জিনিস ইউজ করে আমি নিজেই ঘরে করে নিয়েছি পাস্তা পিৎজা সস। আর এবার তাছাড়া দেখতেই পাচ্ছ নিয়েছি টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ গোটা গোটা করে, মানে একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি, যেটা আমি ওপর থেকে দেব বলে। আর সাথে আমি চিজ স্লাইসটা তোমরা ইচ্ছা করলে মানে আলাদা আলাদাও কিনতে পারো, মানে পুরো একটা যে প্যাকেটই চিজ স্লাইসে কিনতে হবে সেটা কোনো কথা নেই। আলাদা করে 2 পিস চাই, 3 পিস চাই, 4 পিস চাই, তোমাদের ইচ্ছা মতো তোমরা নিতে পারো কিন্তু। আর এখানে আমরা অনেক কিছুই আরও এক্সট্রা ইউজ করা যেত, তো আমি জাস্ট এইগুলো দিয়েই করলাম। আর আমার পিৎজা অলমোস্ট রেডি হয়ে গেছে, তোমরা এখানে একটা দেখতে পাচ্ছ, কিন্তু আমি 2টোর পিৎজা করেছি, কেন কি একটা হওয়ার পর ও বলল আরেকটা করো, একটাতে হবে না। ও পিৎজা খেতে খুব ভালোবাসে, বরাবরই আমি ভালোবাসি, তাই জন্য 2টো করা হয়েছে। তো এখানটায় আমার পিৎজা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমি জাস্ট তারপরে সিজনিংটা দেব, দিয়ে এনজয় করব। আজকের ব্লগটা আমার এইটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই। আর যদি তোমাদের ব্লগটা ভালো লাগে আর একটুও হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার ব্লগটা শেয়ার করে দিও আর একটা লাইক কমেন্ট।